আরও কিছুটা এগিয়ে এলো বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে এবারে ভারী বৃষ্টিপাতও বেশ কিছু অংশে হতে পারে। এই সপ্তাহে বৃষ্টিপাতের পাশাপাশি আগামী সপ্তাহেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। কোথায় কোথায় কবে থেকে কদিন বৃষ্টিপাত চলবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন, আমরা এই ভিডিওতে আলোচনা করব। কবে কবে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সবথেকে বেশি থাকবে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। নতুন নতুন বেশ কিছু পরিবর্তন হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশেও ঝড় বৃষ্টির পরিবেশ লক্ষ্য করা যাবে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। বিহারের দিকেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে, আরও কিছু অংশে বৃষ্টিপাতের মেঘ আসবে। এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে গরম অস্বস্তিকর পরিবেশ থাকলেও সেখানেও বৃষ্টিপাত আসবে, কারণ পরিবেশটা কিন্তু আস্তে আস্তে বদল হচ্ছে। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন, আমরা প্রথমে সেটা দেখে নিই, তারপর আমরা এখানে ফেরত আসবো। বঙ্গোপসাগর ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপটা আরও কিছুটা এগিয়েছে এবং এটা আরেকটা আস্তে একটু উত্তর পূর্ব দিক ঘুরে যাবে, এমনটাই বলা হয়েছে। চলুন আমরা আপডেটগুলো দেখি, তারপর আমরা এখান থেকে আবার এসে কোথায় কোথায় কবে কী বৃষ্টিপাত হবে, শিলা বৃষ্টিপাত এবং কালবৈশাখীর কী সম্ভাবনা রয়েছে, কোন এলাকাগুলোতে হতে পারে, সেগুলো আমরা এখন আলোচনা করব। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে বর্তমানে এবং গরম অস্বস্তিকর পরিবেশটা কেমন রয়েছে জেলা উল্লেখ করে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 9 এপ্রিল সন্ধ্যাবেলাতে যে আপডেট দিয়েছে, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটা অবস্থান করছিল সেটা কাছাকাছি সেখানেই কিন্তু রয়েছে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এটি এবারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ওইভাবেই কিন্তু থাকতে থাকতে এগোবে এবং এরপরে এটি বলছে যে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে এটা শক্তি ক্ষয় করতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, এমনটাই কিন্তু বলা রয়েছে। এবারে যে ব্যাপারটা তৈরি হয়েছে, ঘূর্ণাবর্ত কিছু রয়েছে এবং অক্ষরেখা রয়েছে। একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে আমাদের পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে। এই যে সিস্টেমগুলি রয়েছে এরই প্রভাবে কি হবে না, বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে 9 তারিখ থেকে 13 এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত ঝাড়খণ্ডে হবে, মধ্যপ্রদেশে হবে, এমনটা বলা হয়েছে এবং ভারী বৃষ্টিপাত বিহার, অরুণাচল প্রদেশ, উত্তরবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়ে 11 তারিখের মধ্যে হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে, যার জন্য জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ ওই সমস্ত অংশে কিছুটা বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ এগুলো হতে পারে। আর কিছুটা ঠান্ডা স্কোয়াল থাকবে উত্তরাখণ্ডের দিকে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ঝড় থাকবে, সেগুলো 11 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে তাপমাত্রায় কিন্তু বিশেষ কোনো পরিবর্তন হবে না, তবে তাপমাত্রা কিছু কিছু অংশে একটু কমার দিকে থাকতে পারে, বাংলার দিকে এমনটা হতে পারে। আর তাপপ্রবাহগুলো রয়েছে অনেকটা সিভিয়ার হিটওয়েভ কন্ডিশন ইতিমধ্যেই কিন্তু ভারতের পশ্চিম ভাগে রয়েছে, সেখানে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি হয়েছে এবং সেখানে প্রচণ্ড গরম কিন্তু রয়েছে। একটা ছবি আপনাদের দেখিয়ে দিই। এর পাশাপাশি আরেকটা ব্যাপার রয়েছে যে ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যে একটা রয়েছে আসাম এবং সংলগ্ন এলাকাগুলিতে রয়েছে। আসামের উত্তর পূর্ব ভাগে ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে বলা রয়েছে। একটা ছবি আপনাদের দেখাই, দেখুন রেড অ্যালার্ট কিন্তু ইতিমধ্যে জারি রয়েছে। এইগুলোতে ধুলো ঝড়ও থাকবে এবং এগুলোতে কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। আর এই দিকগুলোতে কিন্তু ইতিমধ্যে বিহারের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এবং এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসামের দিকে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে দেখুন আমরা দেখাবো 10 তারিখ থেকে। 10 তারিখে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের দিকে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং উত্তর পূর্ব ভারতেও এবং উত্তরবঙ্গ সিকিমের দিকে দেখুন এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলোতেও কিন্তু অর্থাৎ এই রেঞ্জটাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত এবার আস্তে আস্তে বাড়বে। 10 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। 10 তারিখ পর 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখেও দেখুন বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা এখানে আর এইটুকু আর দেখাচ্ছি না, পরে আরও কিছু পরিবর্তন হবে আপনাদের জানাবো। এবার একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য কি বলছে। উত্তরবঙ্গে কিন্তু এখন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত চলবে এবং এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারীও কিন্তু হতে পারে। তাই আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং হবে।
তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না, সামান্য একটু বৃষ্টিপাত হলে একটু কমতে পারে। কিন্তু দেখুন 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে এখানে আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে, তবে একটু অদল বদল একটুখানি হবে। আপাতত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সমেত বৃষ্টিপাত হতে পারে এবং মালদা থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব দিকেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত সতর্কতা কিন্তু রয়েছে। এবারে দেখে নেব দক্ষিণবঙ্গ নিয়ে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে কিন্তু সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 10 তারিখ থেকে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত চলবে। 14 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা বেশি রয়েছে, তারপর একটু কমতে পারে, আবার 16-17 থেকে আবার বাড়বে। সেগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, তখন কোথাও কোথাও কালবৈশাখীর মতনও ব্যাপার হতে পারে। আমরা দেখে নেব কী পরিবর্তন রয়েছে। আপাতত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু 10 তারিখ থেকে কিন্তু চলার সম্ভাবনা রয়েছে। এখানে কলকাতা, হাওড়া, হুগলি, দেখুন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতেও থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত। তবে বৃষ্টিগুলো হচ্ছে কোনো কোনো অংশে 2-1 জায়গাতে হবে, কখনো কখনো আবার কিছু কিছু অংশে হবে, আর কোথাও কোথাও দেখা যাবে একটু মেনি প্লেসেসও হয়ে যেতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত একটু বিক্ষিপ্ত আকারে এবং কোথাও কোথাও কমা বাড়া করবে। হয়তো দেখা গেল যে বৃহস্পতি শুক্রবার একটু বেশি হলো, শনিবার একটু কমে গেল, আবার রবিবার একটু বেড়ে গেল, আবার সোমবার একটু বেশি হলো, আবার মঙ্গলবারে কমে গেল, বৃহস্পতিবার থেকে আবার শুরু হলো, এরকম করে ব্যাপারগুলো থাকবে। এবারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এখানেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেক জায়গাতে কিন্তু একই দিনে সব বৃষ্টিপাত না হতে, হয়তো পশ্চিমের দিকে কিছু জেলা একটু দক্ষিণবঙ্গের উত্তরভাগে হলো, আবার কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই দিকটাতে কিছুটা বেশি হলো, ওদিক পশ্চিম দিকে কম হলো, এরকম করে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি থাকবে। এখানে জেলা উল্লেখ করা আছে মানে যে প্রত্যেক জেলাতে একদম সবসময় বৃষ্টিপাত হবে বা যখন হবে তখনটা হয়েই যাবে সেরকম কিন্তু নয়, একটু বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে হতে পারে, জেলার এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে আর হবে। এবং বৃষ্টিপাতের সময় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 10 থেকে 13 তারিখ পর্যন্ত হতে পারে এই সমস্ত জেলাগুলো। তখন সমস্ত জেলাতেই মোটামুটি এখানে আবহাওয়া দপ্তর জানিয়ে রেখেছে, তবে অদল বদল সামান্য সামান্য করবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো বঙ্গোপসাগরে এই যে সুস্পষ্ট নিম্নচাপটা রয়েছে সেটা আস্তে আস্তে এবার একটু করে এদিকে মধ্য বঙ্গোপসাগর ধীরে ধীরে সত্যি সত্যি এখানে শক্তি ক্ষয় করবে এবং এর ফলে জলীয় বাষ্প ঢুকছে, যার জন্য চট্টগ্রাম এদিকগুলোতে, মহেশখালী কিন্তু মেঘলা মেঘলা রয়েছে। আর উপকূল বাকি অংশে অনেকটা ফাঁকা থাকলেও এই ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং বিহার এবং উত্তরবঙ্গের দিকে মেঘ আরও তৈরি হচ্ছে, কারণ এইখান থেকে একদম এই রকমভাবে কিন্তু একটা অক্ষরেখা তৈরি হয়েছে, ফলে বৃষ্টিপাত যে হবে সেটা মোটামুটি পরিষ্কার হয়েছে। বৃষ্টিপাতের পরিবেশগুলো আস্তে আস্তে বাড়ছে, তাই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়ে দিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। চলুন আমরা যেটা দেখবো যে 10 তারিখে দেখুন রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সমেত হতে পারে। এই যে একদম বাংলাদেশের রংপুর বিভাগ, এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুর এদিক হয়ে কিছুটা নামতে পারে পরের দিকে, ঝাড়খণ্ডের দিকে, বিহারের দিকেও থাকবে। এরকম করে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা বর্ধমান এবং এই দিক দিয়ে হয়ে কিছুটা পরের দিকে দেখা যাচ্ছে যে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর সব দিকে আস্তে আস্তে মেঘ আসবে এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু পুরুলিয়ার দিকগুলোতে কোথাও কোথাও জোরদার বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে যেগুলো আসতে পারে, এগুলোতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত আসতে পারে। এই সময়কালে নিম্নচাপটা অনেকটা সামনাসামনি চলে আসবে। আমরা একটু নিম্নচাপটা একটু দেখিয়ে দিই অল্প করে। দেখুন এখানে ঘূর্ণাবর্তটা যেমন পাওয়া যাচ্ছে, নিম্নচাপটা আস্তে আস্তে এবার শক্তি ক্ষয় করবে, এখান থেকে ধীরে ধীরে ঘুরে এদিকে সরে যাবে, এমনটাই কিন্তু এখানে রয়েছে। এইভাবে দিয়ে দেখা দেখে এটা শেষ হয়ে যাবে, কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে থাকবে এবং একটু অস্বস্তিকর পরিবেশ থাকবে। এবং এর মধ্যে এইরকমভাবে দেখুন বজ্রগর্ভ মেঘগুলো দেখে নিন কীরকমভাবে হবে। তবে দিনে দিনে একটু করে অদল বদল হতে পারে। 11 তারিখে দেখুন চলে যাচ্ছি, 11 তারিখে কিন্তু বজ্রগর্ভ মেঘ এদিক থেকে ছড়িয়ে ছড়িয়ে আসবে। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এদিক দিয়ে হয়ে আবার আসবে। আবার দেখুন হয়তো 12 বা 13 তারিখের দিকে আবার বেড়ে যাবে। তো বাড়া কমা কিন্তু লেগে থাকবে। 13 তারিখেও দেখুন এই যে আসছে, 13 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে। উত্তরবঙ্গও রয়েছে, বাংলাদেশও রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গও রয়েছে। 14 তারিখে চলে যাবো, 14 তারিখেও থাকবে, 13, 14, 15 এখানে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। 15 তারিখ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি, এখানে দেখুন একটু কমের দিকে থাকছে, এরপরে একটু থমকে থাকবে। আবার যেটা হবে এই 16 তারিখের সম্ভব পর থেকে ধীরে ধীরে আবার করে কিন্তু আস্তে আস্তে বাড়বে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের জেলাগুলো দেখুন রাজশাহী, ময়মনসিংহ, কিছুটা রাজশাহী রয়েছে এবং কোথাও কোথাও দেখবেন স্থানীয় মেঘের মতো উঠবে। 18 তারিখে দেখুন বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ হয়ে আস্তে আস্তে ছড়াবে। 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হবে। এই সময়কালে একটু গরমটা বেড়ে যাবে এবং জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে। উত্তর দিক থেকে শুকনো গরম হাওয়াও থাকবে। এগুলোকে কাজে লাগিয়ে
ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ এবং আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, এই দিকগুলোতেও কিন্তু থাকবে, বর্ধমান, নদিয়া সমেত। এবং শনিবারেও দেখবেন যে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ থাকবে। ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত এই সময়কালে হবে। এবং 18, 19, 20-র মধ্যে যেটা আমরা বলেছিলাম যে 20, 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের যে দাপটটা সম্ভাবনা রয়েছে, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত এখানে পূর্বাভাসে উঠেই আসছে যে বৃষ্টিপাত কিন্তু থাকবে। 22 তারিখ বা 23 তারিখ থেকে এগুলো কিন্তু আস্তে আস্তে আবার কমে যাওয়ার সম্ভাবনা, হয়তো কমে যাবে, কিছু করে কমতে থাকবে। আপাতত কিন্তু এই দিকগুলোতে অনেকটা গরম থাকবে, এই জন্য বৃষ্টিপাতের পরিবেশটা ভালোই বাড়বে। এর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও থাকবে, বৃষ্টিপাতগুলো আমরা দেখাবো। দেখুন 20 তারিখ বা 19 তারিখে দেখুন বৃষ্টিপাত কিন্তু ভালোই রয়েছে, যে মাঝারি ভারী 19 তারিখেও রয়েছে। আমরা আসছি এগুলোতে, আগে একবার বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেখে নিন। এখানে যেটা হবে, রাত থেকে সকালে যেটা ব্যাপার হচ্ছে, উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টিপাতগুলো থাকবে, এরকমভাবে কিন্তু একটা বৃষ্টিপাত, ভালো করে দেখুন, উত্তরবঙ্গে বৃষ্টিপাত এরকমভাবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, এর পাশাপাশি বিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে দেখুন এই যে ময়মনসিংহের দিকে করে এইগুলোতে রয়েছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, তুরা, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। এবং ঝাড়খণ্ড এই দিক দিয়ে হয়ে নামবে, এটা রাজশাহীতে তখন বৃষ্টিপাত হতে পারে। এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে নামতে পারে। তখন দেখা যাচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ হয়ে আস্তে ছড়াতে পারে। এবার বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে পুরুলিয়া এদিকগুলোতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এখানে শিলা বৃষ্টিপাতও হতে পারে ঝাড়খণ্ডের এই জায়গাগুলোতে। তাই কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ ধেয়ে আসতে পারে। এবং এই সময়ে কিন্তু আরামবাগ বা হুগলি, এই যেগুলো রয়েছে, চন্দননগর, খড়দা, পানিহাটি, বরানগর, উলবেড়িয়া, কোলাঘাট, চন্দননগর, চন্দ্রকোনা রয়েছে, গোয়ালতোড়, খড়গপুর, বালুচক, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং কোথাও কোথাও যেটা বললাম যে 2-1 জায়গা করে কোথাও কোথাও কম হতে পারে, মানে কোথাও একটু বেশি হবে, কোথাও কম হবে। মুর্শিদাবাদ রয়েছে, বহরমপুর, মেলডাঙ্গা, এদিকে আর কিছু কিছু রয়েছে, জলঙ্গি, হরিহরপাড়া, এগুলোতেও থাকতে পারে। পূর্ব বর্ধমানে কিছু কিছু অংশেও থাকবে। এরকম একটা দেখুন চিত্র আমরা পাচ্ছি। এটা হচ্ছে 10 তারিখ হলো, 10 তারিখের পর দেখুন 11 তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, যে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। উত্তর পূর্ব ভারতেও থাকবে, ত্রিপুরার দিকেও আসবে। দেখুন উত্তরবঙ্গেও বৃষ্টিপাত, উত্তর পূর্ব ভারত এবং সঙ্গে রংপুর, এগুলোতেও বৃষ্টিপাত থাকবে রাত থেকে সকালে, উত্তরবঙ্গ সহ। 11 তারিখে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা ছড়িয়ে ছিটিয়ে হবে। পশ্চিমের দিকে জেলাগুলো একটু সম্ভাবনা বেশি থাকছে, এই দিকগুলোতে এতটা। তারপরে আবার একটু হয়তো এই দিকটাতে একটু কমে গেল, আবার দেখা গেলো 12 তারিখে এই দিকগুলোতে কোথাও কোথাও আসবে আস্তে আস্তে। তো এইগুলোতে কিন্তু কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে হলো। আবার দেখুন 13 তারিখে কিন্তু আবার বৃষ্টিপাতটা বেড়ে যেতে পারে, মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে আসতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, আরামবাগ রয়েছে, খড়গপুর রয়েছে, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, চন্দ্রকোনা থেকে শুরু করে কতুলপুর, মানে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, পান্ডুয়া, হুগলি, কৃষ্ণনগর, বনগাঁ রয়েছে, চাকদা রয়েছে, এদিকে যশোর, এদিকে কটচাঁদপুর, ঝিনাইদহ, কাটোয়া, কালনা, বোলপুর, নানুর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, এদিকেও কিন্তু থাকবে। এর পাশাপাশি দেখুন আরও ছড়াবে, ওইদিকে উত্তরবঙ্গেও কিছু অংশে রয়েছে, যে দিনাজপুরগুলোতেও রয়েছে। এবারে দেখুন আরও চিত্র উড়িষ্যার দিকেও থাকবে, বালেশ্বরের দিকেও থাকবে। এবারে দেখুন বাংলাদেশের দিকে যেটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ঠিক এই জায়গাটাতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি রয়েছে এবং আসামের পশ্চিমভাগ রয়েছে, এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে। এবং খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত হবে। এবং পরের দিকে দেখা যায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট হয়ে ত্রিপুরা হয়ে কিন্তু এটা মিজোরাম, চট্টগ্রাম বিভাগ হয়ে যাবে। দক্ষিণ চট্টগ্রামের দিকেও অনেকটা বৃষ্টিপাত থাকবে। এরপরে 14 তারিখেও হবে, কারণ 13, 14, 15 এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সাতক্ষীরা, খুলনার দিকেও থাকবে। মেঘ এদিক থেকে হবে এবং ডান দিকে সরবে, এরকম করেই ব্যাপারটা থাকবে আর কি। তো সেরকম করে যেমন যেমন তৈরি হবে সেরকম থাকবে। বরিশালের দিকেও দেখুন, বরিশাল, খুলনা বিভাগেও যে মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, এদিকেও থাকবে। এটা হচ্ছে 14 তারিখ পর্যন্ত। একটু 15 তারিখে একটুখানি কমের দিকে থাকবে, কিন্তু থাকবে, এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত হবে, একটু কমের দিকে থাকবে। 16 তারিখে একটু মোটামুটি থাকবে, সামান্য কিছু এলাকাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত আসতে পারে। কিন্তু আবার যেটা হবে 17 থেকে 18 তারিখের মধ্যে আবার কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে থাকবে। এখানে দেখুন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত এই এলাকাগুলিতে আবার একবার হবে। এখানে ঘূর্ণাবর্ত অবস্থান করবে, গরম হাওয়া এবং জলীয় বাষ্প থাকবে, তাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও বেশ কিছু অংশে, কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি এবং 2-1 জায়গাতে শিলা বৃষ্টিপাতের সময়কালের মধ্যে হতে পারে। এগুলো কিন্তু সম্ভাবনা থাকবে। আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ এই অংশে বৃষ্টিপাত হতে পারে। এখনও পর্যন্ত এরকম রয়েছে, অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে। আসামেও দেখুন বিভিন্ন অংশ রয়েছে,
সিলেট, কুমিল্লা এগুলোতেও থাকবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এই দক্ষিণ ভাগে বিভিন্ন অংশে কিন্তু একদম আমাদের মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে এই সমস্ত জেলাগুলোতে, ঝাড়গ্রাম সহ খুলনা, বরিশালের দিকে অনেকটা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। দক্ষিণ ভাগেও বৃষ্টিপাত থাকবে। এরকমভাবে 20-21 তারিখ পর্যন্ত থাকবে। অল্প স্বল্প করে কিন্তু পরিবর্তন হবে। বঙ্গোপসাগর এই সময় কিছু থাকবে না, শুধুমাত্র জলীয় বাষ্প এখানে ঢুকবে এবং গরমকে কাজে লাগিয়ে এরকম লোকাল মেঘ তৈরি হবে, ঝড় বৃষ্টি হবে, এরকম হবে। কোথাও কোথাও কাল অনেকটা 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু থাকবে। এইভাবে মোটামুটি 22 তারিখ পর্যন্ত থাকবে, বা 23 তারিখের দিকে এখানে দেখাচ্ছে সামান্য সামান্য হতে পারে, কিন্তু অদল বদল একটু থাকবে। তো সেগুলো হলে অন্য কথা। আপাতত কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ হচ্ছে। এবার যেটা হচ্ছে যে প্রত্যেক জায়গাতে সবসময় কিন্তু বৃষ্টিপাত হবে না। বৃষ্টিপাতের ইঙ্গিত প্রতিদিনই রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত, কিছুটা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিন্তু বিক্ষিপ্ত হবে, ছড়িয়ে ছিটিয়ে হবে আগে পরে করে, এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। 10 তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হবে, মাঝখানে একদিন কম হবে, আবার 13, 14, 15 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে, 16, 17 মধ্যে কিছুটা কম হলো, আবার 18, 19, 20 মধ্যে আবার বেড়ে গেল। এরকমভাবে কিন্তু ব্যাপারগুলো থাকবে। সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশটা রয়েছে। ধন্যবাদ।